জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত, অভ্যুত্থানের সব শক্তির উপস্থিতিতে 5 আগস্ট বিকেলে প্রকাশ। ছাত্র জনতার স্বীকৃতির পাশাপাশি ঠাঁই পাবে ঐক্য হওয়া বিষয়। 3 দিনে সনদ সইয়ের আশা। নির্বাচিত সরকারের হাতে সংস্কার নয়, জুলাই সনদের ভিত্তিতে ভোট চায় এনসিপি। রক্ত দিয়ে লেখা 72-এর সংবিধান এখন 71 বিরোধীরা সংশোধন করতে চায় বলছে বিএনপি। জনপতি সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত করেছে অন্তর্বর্তী সরকার। 5 আগস্ট বিকেলে 5টায় অভ্যুত্থানের সব পক্ষের উপস্থিতিতে ঘোষণাপত্র প্রকাশ করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার কার্যালয়। তথ্য উপদেষ্টা বলেছেন, ঐকমত্য হওয়া বিষয়গুলোই থাকছে ঘোষণাপত্রে। 5 আগস্টের মধ্যে সব দল জুলাই সনদে সই করবে বলেও আশা তার। এদিকে রাজনৈতিক দলগুলোর বোঝাপড়ার ভিত্তিতে 8 আগস্টের আগে জুলাই সনদের চূড়ান্ত হওয়ার আশা যুব ও ক্রীড়া উপদেষ্টার। জুলাই অভ্যুত্থানের রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি আর ঘোষণাপত্রের দাবি দীর্ঘদিন ধরেই জানিয়ে আসছিল বিভিন্ন পক্ষ। এ নিয়ে রাজনৈতিক মহলেও ছিল নানা জল্পনা কল্পনা। মতামত নেওয়া হয় দলগুলোর কাছ থেকেও। শনিবার দুপুর 1টার পর প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে জানানো হয়, জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত করেছে অন্তর্বর্তী সরকার। 5 আগস্ট বিকেল 5টায় গণ অভ্যুত্থানের সকল পক্ষের উপস্থিতিতে জাতির সামনে উপস্থাপন করা হবে জুলাই ঘোষণাপত্র। এর আগে সকালে জুলাই পুনর্জাগরণ র্যালি শেষে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম সাংবাদিকদের জানান, ঐতিহাসিক ও ভবিষ্যৎ বাংলাদেশের জন্য যেসব বিষয়ে সব দলের ঐকমত্য আছে সেগুলো ঠাঁই পেয়েছে ঘোষণাপত্রে। একটা আকাঙ্ক্ষা ছিল যে বাংলাদেশ পরিবর্তিত হবে, সেটার একটা রূপকল্প জুলাই ঘোষণাপত্রে থাকবে। এবং এই ঘোষণাপত্র আসলে সবগুলো দলের সিগনেচারের প্রয়োজন হবে কিনা আমরা জানি না এখনও। আমরা মনে করি যে মূলত যেই ব্রড বিষয়গুলোতে সব দলের কনসেনসাস আছে, ঐকমত্য আছে ঐতিহাসিক এবং ভবিষ্যৎ বাংলাদেশের জন্য, সেই বিষয়গুলো এখানে সন্নিবেশিত অলরেডি হয়েছে। এছাড়া 5 আগস্টের মধ্যে সব দল জুলাই সনদে সই করবে বলেও আশা এই ছাত্র উপদেষ্টার। সকল দলের কম্প্রোমাইজের ভিতর দিয়ে এখন এই একটা জায়গায় এসে পৌঁছেছে এবং খুব শীঘ্রই আমরা মনে করি যে আমরা আশা রাখি যে 5 আগস্টের আগে এই ডকুমেন্টটা স্বাক্ষরিত হবে সকল দল কর্তৃক। এদিকে রাজধানীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত এক আলোচনায় যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, রাজনৈতিক দলগুলোর বোঝাপড়ার ভিত্তিতে 8 আগস্টের আগে জুলাই সনদ চূড়ান্ত হবে। চূড়ান্ত পর্যায়ের দিকে আছে, এখন পদ্ধতিগত কিছু বিষয় নিয়ে মতানৈক্য আছে, সেগুলোর মতৈক্যে যদি রাজনৈতিক দলগুলো পৌঁছাতে পারে তাহলে আশা করি 8 আগস্টের মধ্যে জুলাই সনদ, যেটা আমরা বলছি জুলাই চার্টার, সেটার বিষয়ে একটা চূড়ান্ত ঘোষণা, চূড়ান্ত একটা বোঝাপড়ায় আসা সম্ভব হবে। জুলাই ঘোষণাপত্র গণ অভ্যুত্থানকে ন্যায্যতা দিবে বলেও জানান আসিফ মাহমুদ। ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। নির্বাচিত সরকারের হাতে সংস্কার ছাড়তে রাজি নয় এনসিপি। বিকেলে বাংলা মোটরে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, পরবর্তী নির্বাচন হতে হবে জুলাই সনদের ভিত্তিতে। 5 আগস্ট জুলাই ঘোষণাপত্র দেওয়ার সরকারি ঘোষণাকে স্বাগত জানান অভ্যুত্থানের অন্যতম নায়ক। বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি থাকতে হবে। নাহিদ ইসলাম বলেন, আগামীকাল বিকেল 4টায় কেন্দ্রীয় শহীদ মিনারে ঘোষণা করা হবে নতুন বাংলাদেশের ইশতেহার। এতে দেশবাসীকে যোগদানের আহ্বান জানান তিনি। আমরা বলেছি যে জুলাই সনদের আইনি ভিত্তি থাকতে হবে। জুলাই সনদের ভিত্তিতেই পরবর্তী নির্বাচনটি হতে হবে। আমরা নির্বাচিত সংসদের হাতে এই সংস্কার কার্যক্রম ছেড়ে দেব না, বরং জুলাই সনদের ভিত্তিতেই আগামীর সংসদ গঠিত হবে বা গণপরিষদ গঠিত হবে। পৃথিবীর ইতিহাসে অনির্বাচিত সরকারের আমলে সংবিধান সংশোধনের নজির নেই। রক্ত দিয়ে লেখা 72-এর সংবিধান এখন 71-এর বিরোধীরা সংশোধন করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপি নেতারা। ঐকমত্য কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তারা বলেন, নতুন নতুন কমিটি করে সংসদ ও নির্বাচিত সরকারকে নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবারকে সম্মাননা ও আলোচনা সভার আয়োজন করে রমনা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট। আলোচনা সভায় যোগ দেন বিএনপি স্থায়ী কমিটির 2 সদস্য। AZM জাহিদ হোসেন বলেন, নির্বাচন পেছানোর চেষ্টাকারীরা সফল হবে না। কোন অবস্থাতেই বিশৃঙ্খলা দিয়ে আগামী জাতীয় নির্বাচনকে পিছিয়ে দেওয়ার
ষড়যন্ত্র যারা করছেন তারা কামিয়াবি হবেন না। কামিয়াবি হবে আপনারা, অর্থাৎ এই দেশের মানুষ। অনির্বাচিত সরকারের অধীনে সংবিধান সংশোধন করার ইতিহাস পৃথিবীতে নেই এই মন্তব্য করে অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বলেন, স্বাধীনতা বিরোধীরা এই সংবিধানের সংশোধনের কথা বলছে। পৃথিবীর ইতিহাসে কোথাও নাই অনির্বাচিত ব্যক্তিরা সংবিধান সংশোধন করে। যে সংবিধান আমরা রক্ত দিয়ে 72 সালে প্রতিষ্ঠা করেছি সেটিকে তারা ছুঁড়ে ফেলে দিতে চায়। একটি রাজনৈতিক দল যারা বিরোধিতা করেছে মুক্তিযুদ্ধে, তারা এখন বলতে চায় যে 71 সালে জাতি ভুল করেছে, এটি ছিল একটি পথভ্রষ্ট জাতি। নীলক্ষেতে স্মরণ সভায় যোগ দিয়ে দলের আরেক স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, রাষ্ট্র সংস্কারে যারা নতুন নতুন তত্ত্ব নিয়ে হাজির হচ্ছেন তারা সংসদীয় গণতন্ত্রে বিশ্বাসী নয়। নতুন নতুন কমিটি করে নির্বাচিত সরকারকে নিয়ন্ত্রণের চেষ্টা চলছে বলে অভিযোগ করেন তিনি। সংসদীয় গণতন্ত্র কিভাবে কাজ করে সেটাও তারা বুঝে না। এই জন্য আপনারা দেখছেন না, এই যে ঐক্যমতের প্রত্যেক দিন একটা সভা চলছে, কত ধরনের আবিষ্কার আমরা দেখতে পাচ্ছি। কোনো আবিষ্কারের তো দরকার নাই। সংসদ হচ্ছে সবকিছুর মূলে। অল রোড লিডস টু দ্য পার্লামেন্ট। অনেক কনস্টিটিউশনাল পোস্টে আমরা কারা যাবে একটা কমিটি করে করতে হবে, কিন্তু তারা বুঝতে পারছে না এই সব কিছু নিহিত আছে সংসদীয় গণতন্ত্রের মধ্যে। দেশের চলমান অস্থিরতা দূর করতে নির্বাচনের বিকল্প নেই বলে মন্তব্য করেন বিএনপির নেতারা। রায়দুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। জনপদের সময় আরও থাকছেন। এবার ভারত থেকে চাঁপাইনবাবগঞ্জে ভেসে এলো 2 বাংলাদেশির মরদেহ। অ্যাসিড দিয়ে পুড়িয়ে হত্যার অভিযোগ স্বজনদের। বিএসএফের বিরুদ্ধে অভিযোগের তীর। অরক্ষিত রেল ক্রসিং পার হওয়ার সময় প্রায় 1 কিলোমিটার এলাকা টেনে হিঁচড়ে নিয়ে গেল সিএনজি অটোরিকশা। কক্সবাজারে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল নারী শিশু সহ 4 জনের। দুপুরে ঢাকা কক্সবাজার রুটের রামু উপজেলার রশিদনগর ভারুয়াখালী রেল ক্রসিং পার হচ্ছিল একটি সিএনজি অটোরিকশা। এ সময় কক্সবাজার এক্সপ্রেস ট্রেন সিএনজিকে টেনে হিঁচড়ে প্রায় 1 কিলোমিটার পর্যন্ত নিয়ে যায়। এতে ঘটনাস্থলে 2 নারী, 1 শিশু ও চালক সহ 4 জনের মৃত্যু হয়। এ ঘটনার প্রতিবাদে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা পর্যটক এক্সপ্রেস ট্রেন থামিয়ে বিক্ষোভ করেন ক্ষুব্ধ জনতা। জনপদের সময় আরও থাকছেন। মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহত রাইসা মনি ও ফাতেমার সমাধিতে বিমান বাহিনীর শ্রদ্ধা। পরিবারের সদস্যদের সমবেদনা, সব ধরনের সহায়তার আশ্বাস। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারত থেকে ভেসে এলো 2 বাংলাদেশির মরদেহ। স্বজনরা জানান, বৃহস্পতিবার রাতে গরু আনতে ভারতে যান শিবগঞ্জের হঠাৎপাড়ার বাসিন্দা শফিকুল ইসলাম। এরপর থেকেই নিখোঁজ ছিলেন তিনি। দুপুরে পদ্মা নদীতে মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে মরদেহ শনাক্ত করেন স্বজনরা। পুরো শরীর ছিল অ্যাসিড দিয়ে পোড়ানো। এদিকে বিকেলের দিকে নদীতে ভেসে আসে সেলিম রেজা নামে আরও একজনের মরদেহ। 2টি ক্ষতবিক্ষত মরদেহ অ্যাসিড দিয়ে পোড়ানো ছিল। হত্যার জন্য বিএসএফকে দায়ী করেন স্বজনরা। মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহত স্কুল ছাত্রী রাইসা মুনি ও ফাতেমা আক্তারের কবরে শ্রদ্ধা নিবেদন করলেন বিমান বাহিনীর সদস্যরা। পরিবারকে সমবেদনা জানিয়ে সব ধরনের সহায়তার আশ্বাস দেন তারা। ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ভয়াবহ বিমান দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হয় 3য় শ্রেণীর শিক্ষার্থী রাইসা মুনির। তার গ্রামের বাড়ি ফরিদপুরের আলফাডাঙ্গায়। শনিবার দুপুরে শিশুটির পরিবারকে সমবেদনা জানাতে গ্রামের বাড়িতে যান স্কোয়াড্রন লিডার জিহাদুল ইসলাম ও ফ্লাইং অফিসার রুদাবা কামালের নেতৃত্বাধীন 20 সদস্যের প্রতিনিধি দল। শিক্ষার্থী রাইসা মুনির কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা। দেশবাসী এবং সকলের কাছে, আমার মেয়ের জন্য এবং আমার জন্য আপনাদের কাছ থেকে সবার কাছে দোয়া চাচ্ছি। শামসুল উলুম মাদ্রাসা ও এতিমখানা মসজিদে রাইসা মুনির জন্য দোয়ার আয়োজন করে বিমান বাহিনী। যে কোনো বিপদে অথবা যে কোনো প্রয়োজনে উপজেলা প্রশাসন তাদের পাশে থাকবে। এদিকে মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহত আরেক শিক্ষার্থী ফাতেমা আক্তারের গ্রামের বাড়ি বাগেরহাটের চিতলমারি কুনিয়া গ্রামেও যান বিমান বাহিনীর সদস্যরা। তার কবরেও ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। ফাতেমার বাবা মা ও স্বজনদের সান্ত্বনা দেন বিমান বাহিনীর কর্মকর্তারা। গত 21 জুলাই ভয়াবহ এই দুর্ঘটনায় এ পর্যন্ত প্রাণ হারান 34 জন, যাদের বেশিরভাগই শিক্ষার্থী। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। এতক্ষণ দেখছিলেন জনপদের সময়।